ছাড়বো বলে তো ধরিনি। উনি আমার ইজ্জত নিতে গেছিল। শয়তান! কেন, কি হয়েছে? এক নম্বরের শয়তান আমাকে একা পেয়ে। ঠিক আছে, আস্তে, আমি বুঝেছি। ব্যাপারটা যখন ঘটেই গেছে তখন কি আর করা যাবে। তোমার বাবা আমার কাছ থেকে এত এত টাকা ধার করেছিলেন তোমাকে বিলেত পাঠিয়ে ডাক্তার বানাবার জন্য। ডাক্তার তো হয়েছো, আবার কি চাই? ওই সম্পত্তিটা। আরে তপেন যে, এসো এসো এসো। নমস্কার। হ্যাঁ, রাজা কেমন আছো? বলো। মাস্টারমশাই, একটা জরুরি ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে হবে। হ্যাঁ, বলো বলো বলো। শিবুর দলকে বেশি বাড়তে দেওয়া ঠিক হবে না, তবে সব ব্যাপারটা তো আইন বাঁচিয়ে করতে হবে। আইন বেআইনে কি হবে তপেনদা? আইন মানে তো বড় বাবু, সেও তো ওদেরই লোক। এটা শুধু টাকা খাওয়ার জন্য বসে আছে। আইন মানেই তো বড়বাবু নয়, বড়বাবুর ওপরেও বড়বাবু আছে। এ আমার কি সৌভাগ্য স্যার। স্যার আপনি কষ্ট করে এখানে এলেন কেন? হুকুম পাঠালে আমি নিজে গিয়ে হাজির হতাম। এই কার্তিক, ডাব ডাব পেয়ে আন। না, কিছু লাগবে না। কেন স্যার? এটা আমার ডিউটি স্যার। বসুন বসুন বসুন। স্যার ডাব সত্যি খাবেন না? বললাম তো লাগবে না। স্যার ডাব মেজাজ ঠান্ডা করে। আমার মেজাজ সবসময় ঠান্ডাই থাকে। একটা কাজে এসেছিলাম আপনার কাছে। বলুন স্যার কি কাজ, কি উপকার করতে পারি আপনার? কদিন আগে মাস্টারমশাই মার খেলেন। কে মারলো? আমি কি করে বলবো স্যার? তাহলে আপনি আমার কি উপকার করবেন? আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই করবো স্যার। আপনার ছেলে শিবু কি করেন উনি? স্যার মানে আমার বয়স হয়েছে তো, জমি জমা আছে, ওই দেখাশোনা করে আর ছোটখাটো ব্যবসা করে। উনি মাঝে মাঝে কলকাতায় যাতায়াত করেন, বোধহয় ব্যবসার কারণে। কি করেন ওখানে? সাপ্লাই, অর্ডার সাপ্লাই। কি সাপ্লাই করেন? যখন যা পাই আর কি। শ্যামলালজির বাড়িতে আপনার যাতায়াত আছে? যাই, ওর বাড়িতে যাই। কি দরকারে? কিছু না, এখানে ওর ব্যবসা আছে তো সেই পরিচয় যাই আর কি। ওনার যেসব ধান্দা আছে সেসবের সঙ্গে আপনার যোগাযোগ নেই? ওর কি ধান্দা আছে না আছে সেটা অবশ্য আমার জানা নেই। বারে অনেক ছেলে আপনার সঙ্গে ঘোরে, তারা কারা? ওরা আমার কলকাতার বন্ধু বান্ধব। মাস্টারমশাইকে কারা মেরেছে? তারা? জানি না। কিছুই তো জানেন না দেখছি। আচ্ছা, এটা কি জানেন আমি কি করতে এসেছি এখানে? হ্যাঁ সে জানি স্যার, আপনি গ্রামের নানা ঝামেলার তদন্ত করতে এসেছেন আর কি। যাক, আপনি তাহলে কিছু কিছু জানেন। আপনার ছেলে তো কিছুই জানে না, আপনার থেকে শেয়ানা। শুধু মাস্তানি, ধর্ষণ, মেয়ে পাচার, স্মাগলিং, এগুলো বোধহয় ভালো করে জানেন। আপনি কি করে বুঝলেন? সে কৈফিয়তটা আপনাকে দেব না। স্যার স্যার আপনি ওর উপর রাগ করবেন না স্যার। শুয়ার গাধা কথা, ওভাবে স্যারের সঙ্গে কথা কইতে আছে। স্যার আপনি একটু দেখবেন যেন আমরা কোনো ঝামেলায় না পড়ি, সেজন্য অবশ্যই আমরাও আপনাকে দেখবো। দেখবেন? হ্যাঁ। কি দেখবেন? দেখবো যাতে আপনার কোনো অসুবিধা না হয়। কি অসুবিধা? সে কত রকমের অসুবিধা আছে, ধরুন টাকা পয়সার অসুবিধে, তারপর চাকরির অসুবিধে, তারপর সুখ শান্তির অসুবিধে, এইসব আর কি। আমার সুখ সুবিধার উপর আপনাদের খুব নজর আছে দেখছি। হ্যাঁ সে নজর তো রাখতেই হবে, শত হলেও আপনি হলেন আমার এলাকার এসটিও। আপনি খুব হুঁশিয়ার লোক। চলে স্যার, স্যার একটু মিষ্টিমুখ করে যান স্যার, আজ প্রথম আমার বাড়িতে এলেন। স্যার এখানকার মিষ্টি খুব ভালো, একদম ভেজাল নেই। আমার মতো একদম নির্ভেজাল মানুষ ভেজাল আমি একদম সহ্য করতে পারি না। তো বাড়ির জন্য একটু পাঠিয়ে দিই। না ধন্যবাদ, বললাম তো কিছু খাবো না, পারতেও হবে না। চলে। বাতাসে বিপদের গন্ধ, শালা পেছনে লেগেছে। বাবা, লেগে থাকলে একেবারে ছাড়িয়ে দেবো। এসডিও বেটাকে আমি ঠিক লাইনে নিয়ে আসবো।
আর যদি লাইনে না আসে তবে আমি বেলাইনে পাঠিয়ে দিব। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা আমার সিনিয়র দাদা আছে তো, ওনাকে তো আমার গার্ড করতে হবে। আপনি আছেন বলেই তো মনের ভেতরে বেশ জোর পাই আর কি। শত দুশ্চিন্তাতেও মনের ভেতরে ফুর্তির পাখা লাগিয়ে উড়ে বেড়াতে পারে। এখন আমাকে বলে মাস্টারের মেয়েটাকে একটু পেতে ইচ্ছে করে। এতে ভাববার কি আছে? গ্রামের লোকদের বুঝিয়ে এক করে ব্রজেন দত্ত শিবু দত্তর উপর হামলা করবে। না রানী, হঠাৎ এভাবে কিছু একটা করা যায় না। সবকিছুর একটা প্রস্তুতি আছে, একটা প্ল্যান আছে। তপেন্দা তো কবে চলে যাবে কিছুই জানি না। গ্রামে ওদেরও লোক আছে, আগেই খবর পেয়ে যাবে। তবে আর কি, কিছু করতে হবে না, হাতে চুরি পরে ঘরে বসে থাকো। আরে তপেন, চললে কোথায়? ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। কেন, আমার সঙ্গে তোমার হঠাৎ কি দরকার? ওই হিসেবটা। হিসেব? ও হ্যাঁ, হিসেব। না না, হিসেব টিসেব আর হবে না। কতদিন আগেকার কথা মনে থাকে নাকি? আমারও তো সময় নেই। হিসেব আপনাকে করতেই হবে দত্তমশাই। করবো না, ওসব এখন আমার। কোন আইন ওটা আপনার হলো? অত আইন জেনে তোমার কি দরকার? হ্যাঁ, তোমার বাবা আমার কাছ থেকে এত এত টাকা ধার করেছিলেন তোমাকে বিলেত পাঠিয়ে ডাক্তার বানাবার জন্য। ডাক্তার তো হয়েছো, আবার কি চাই? ওই সম্পত্তিটা, ওটা আমাকে ফেরত দিতেই হবে। বাবা ওটা আপনার কাছে বন্ধক রেখেছিলেন। বন্ধক? সুদে আসলে এখন ওটা আমারই। তুমি বরং এক কাজ করো, তুমি বরং বিলেতেই ফিরে যাও। ফালতু কেন এলে এখানে? এসেছিলাম তো অনেক কিছু কাজে, তবে এখন আমার প্রথম কাজ আপনার হাত থেকে সম্পত্তিটা উদ্ধার করার। ও, তাহলে তোমার আরো অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে। তবে একটা কথা বল, বিশেষ সুবিধা হবে না। আমার সুবিধা আমাকে বুঝতে দেন, তবে এটা জেনে রাখুন এবার থেকে আপনি একটু অসুবিধাতে পড়বেন। তুমি ওকে বশ করবে, সেই জন্যে তুই একটা খুব ভালো ইনাম পাবি, কিন্তু খুব কায়দা করে সবকিছু করতে হবে। সে আপনাকে কিছু ভাবতে হবে না, আমি ওকে ঠিক বশ করে ফেলবো। দেখিস বাবা, কিন্তু শিবুদাকে ওখানে সঙ্গে সঙ্গে যেতে হবে। সে তোকে সোচতে হবে না, শিবু ঠিক চলে যাবে। ডাক্তারবাবু, কি হলো? কি হচ্ছে? কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তারবাবু একটু বুঝতে বললো, কিছু বলছে ওরা। পেট ব্যথা, বড্ড পেট ব্যথা। দিলুদা, আমার ওষুধের বাক্সটা নিয়ে এসো। আনছি। কোথায় 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 ব্যথা? কোথায়? কি হলো? ছাড়, ছাড়বো বলে তো ধরিনি। আরে ছাড়। ডাক্তারবাবু, ছাড়ুন। কি করছেন আপনি? আমি একটি ভদ্রঘরের মেয়ে। এভাবে আপনি আমার সর্বনাশ করবেন না। এভাবে আপনি আমার সর্বনাশ করবেন না। কে আছো? কে আছো? দেখো ডাক্তারবাবু আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে যাচ্ছিল। হ্যাঁ। কি বলছেন আপনি? কি বলছেন? একা? কিছু জানে না। বারবার করে বললাম এটা ভদ্রগ্রাম, এখানে সব নোংরামি চলে না। তো বলে কি বানিয়ে? কি বলছেন কে? দিন না, বেশ করে দিন। সুন্দরী মেয়ে দেখে খুব ফুর্তি লুটিয়েছিল। এই শালা ডাক্তারের বাচ্চা, তোমার ব্যবস্থা আমি করছি। শালা একদম বিলেত পাঠিয়ে দেবো। গ্রামের ইজ্জত নষ্ট করা, একাতে খুব মজা। কি হচ্ছে? এত চিৎকার চালাচ্ছি আমার হবে? কি হচ্ছে? তপেন্দার একটু রসাক্কালের দাঁত জেগেছিলেন, সে কি? উনি আমার ইজ্জত নিতে গেছিল। কি বলছেন আপনি? শয়তান, কেন? কি হয়েছে? এক নম্বরের শয়তান আমাকে একা পেয়ে। ঠিক আছে, আস্তে, আমি বুঝেছি। ব্যাপারটা যখন ঘটেই গেছে তখন কি আর করা যাবে? আরে বাবা, উনিও তো মানুষ, মানে ব্যাটা ছেলে তো নাকি। তবে না, ব্যাপারটা যখন ঘটেই গেছে তখন একটা চুপচাপ ফয়সলা করে ফেলা যায়। হ্যাঁ, কিসের ফয়সলা? এই ব্যাপারটা কে ফয়সলা করবে? কেন আমরা? তোমরা ফয়সলা করার কে? একে তো নোংরামি করেছেন, তারপর উল্টে টেরা বেঁকা কথা বলছেন। আপনাকে পুলিশ থেকে ধরিয়ে দেওয়া উচিত, জানেন? তাই নাকি? দেখো পুলিশ আসুক, তারপর ফয়সলা হবে। দেখি তোমাদের কত সাহস। সেটা কাল সকালে টের পাবেন, যখন পুলিশ আসবে আপনাকে অ্যারেস্ট করতে, বুঝলেন? তারপর হাজত বাস, আর হাজত থেকে বেরিয়ে যদি বাঁচতে চান তো হাজতে বসে আপনার ওই বিলেত যাওয়ার টিকিটটা কাটিয়ে রাখবেন। তার আগে তো একটা সৎ কাজ করতে হচ্ছে আমাকে। আর কি কাজ করুন? তোমাদের একটা ভালো মন্দ ব্যবস্থা না করা পর্যন্ত আমার বিলেত যাওয়া হচ্ছে না। আচ্ছা,
এই, চল, 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 পরের ব্যবস্থা করে যাবে, চল, 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 টাকা। তপেন বাবু আছেন? আসুন, ভেতরে আসুন। কেন, খোকাবু কি ডেকে যেত? যাচ্ছি। আপনি বসুন। কি ব্যাপার, খুব জরুরি বলে মনে হচ্ছে? একবারে সাত সকালে এসে হাজির? হ্যাঁ, খানিকটা জরুরি। কালকে কেসটা? আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আমার অপরাধ? কালকের কেসটা। এসব ব্যাপারে তো অ্যারেস্ট না করে কোনো উপায় নেই, সে আপনি বিলেত ফেরত ডাক্তারই হন বা যেই হন, আইন আইনের পথে চলবে। হ্যাঁ, সে তো নিঃসন্দেহে, নিশ্চয়ই। তো বলছিলাম, কত টাকা খেলেন? মানে? বলছি কত টাকা ঘুষ খেলেন? আপনাদের চাকরি যাওয়ার ভয় নেই? সব কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। আপনি এসপি কে ফোন করুন। চলুন তো বসে। আপনি বিপদে বললে সবাই এরকম এসপি ডিএসপি দেখায়, সব আমার জানা। আপনার কিছু জানা নেই? এসপি আমার বন্ধু, ওর খালি খবরটা গেলে আপনার চাকরি থাকবে। আপনি রাগ করছেন কেন? আগের মতো কিছু তো এখনো হয়নি। আমি আপনাকে অ্যারেস্ট করব বলেছি, করেছি আমি। তাহলে কেন খামোখা আমার চাকরিটা খাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আমাকে অ্যারেস্ট করা উচিত ছিল। ওরা যখন আমার নামে আপনাকে... উপর মহলে আপনার হাত রয়েছে। আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তো লকআপে আটকে রাখতে পারবো না, আপনি ঠিকই বেরিয়ে আসবেন। এন্ড ফার্স্ট অফ অল আপনি আমাকেই হুড়কোটা দেবেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাহলে কি দরকার নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে? আমি দেখব আপনার যাতে কোনো বিপদ না হয়। আপনি কিন্তু আমার দিকটা দেখবেন, ওকে? আপনার বন্ধু? অপদার্থ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।